আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি OHTML থেকে ঢাকা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের এখানে একটি স্ট্রাকচার দেওয়া ছিল। হোম পেজ থেকে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এর মধ্যে গিয়েছে। এটা হচ্ছে আমাদের কি স্ট্রাকচার। আমাদের ওয়েবসাইট স্ট্রাকচার হচ্ছে 4 প্রকার: একটা লিনিয়ার কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো। এটা হচ্ছে আমাদের ট্রি কাঠামো, ঠিক আছে। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, এটা হচ্ছে চিত্র 1। তারপরে চিত্র 2, এখানে একটি টেবিল দেওয়া ছিল এইচএসসি 2019, এটা ক্যাপশন আকারে ছিল। তারপরে একটি টেবিল ছিল আইসিটি সাবজেক্ট বোর্ড, এটা হচ্ছে চিত্র 2। তাছাড়া অন্যান্য একটি তথ্য দেওয়া ছিল www.boot.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে। এই যে আমাদের বোর্ড, এটার মধ্যে ক্লিক করতে হবে যদি আমরা কি করি, যদি আমরা আইসিটি নম্বর দেখতে পাই। অর্থাৎ এই যে বোর্ড, এটা আমাদের লিংক করা আছে, ঠিক আছে। যেহেতু তোমাকে বলেছে www.boot.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে, এই যে এর মাধ্যমে দেখতে হলে, এর মানে এটা একটা লিংক, এর মাধ্যমে যদি তুমি আইসিটি নম্বর দেখতে চাও তাহলে বোর্ডের উপর ক্লিক করবা, ঠিক আছে। তার মানে এটা বোর্ডটা আমাদের কি করা আছে, লিংক করা আছে। তারপরে রিকোয়ারমেন্ট চেয়েছে গ, চিত্র 1 এ কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। ঘ, চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML এর কোড করো। অর্থাৎ এই যে চিত্র 2, তার জন্য HTML করার জন্য বলা হয়েছে। আর ঘ নাম্বারে এটা কোন ধরনের স্ট্রাকচার, এটা আলোচনা করার কথা বলা হয়েছে। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি ফার্স্ট অফ অল লিখবা চিত্র 1 এ ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। চিত্র 1 এ ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। তারপরে তুমি ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো দিয়ে তুমি তার সংজ্ঞাটা দিবা এইভাবে: যে ওয়েবসাইটের হোম পেজে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং ওয়েব পেজগুলো শাখা প্রশাখায় সাজানো থাকে, তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে। ট্রি কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। ট্রি কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ একটি চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিংক ব্যবহার করে অন্যান্য পেজগুলোতে যাওয়া যায়। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিংক ব্যবহার করে অন্যান্য পেজগুলোতে যাওয়া যায়। ওয়েবসাইট কাঠামোগুলোর মধ্যে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো সবচেয়ে সহজ এবং জনপ্রিয়। এই ধরনের কাঠামোতে মূল বিষয়ের তালিকা বা মেনু তৈরি করে পরবর্তীতে সাব মেনু তৈরি করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো, আমাদের ঘ নাম্বার বলেছে চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML এর কোড করার কথা বলা হয়েছে। ফার্স্ট অফ অল, এটা যেহেতু একটি টেবিল, তাহলে তুমি এখানে লিখতে পারো গ, ফার্স্টে কি লিখবা HTML, তারপরে লিখবা কি বডি, তারপরে কি লিখবা, এটা একটা টেবিল, এই জন্য লিখবা টেবিল বর্ডার 1। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এইচএসসি 2019, এটা একটা ক্যাপশন, ঠিক আছে। এটা একটা ক্যাপশন, এই জন্য যেহেতু এটা টেবিলের ক্যাপশন, এই জন্য টেবিল বর্ডারের পরে তুমি কি দিবা, ক্যাপশন দিবা। ক্যাপশন কে থাকবে, এইচএসসি 2019, তারপরে তুমি ক্যাপশন শেষ করবা। ক্যাপশন কি করবা, শেষ করবা, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এইচএসসি 2019, এই যে এটাকে বলা হয় ক্যাপশন। অনেকে করে কি বডি আর টেবিলের মধ্যে ক্যাপশনটা দিয়ে দেয়, ঠিক আছে। বডি আর টেবিলের মধ্যে কি ক্যাপশনটা দিয়ে দেয়। তোমরা যেহেতু এটা টেবিলের একটা ক্যাপশন, এই জন্য সর্বদা টেবিল বর্ডারের নিচে তুমি ক্যাপশনটা দিবা, ঠিক আছে। টেবিল বর্ডারের নিচে তুমি দিবা কি ক্যাপশন, তারপরে এইচএসসি 2019, তারপরে ক্যাপশনটা শেষ করে দিবা। তার মানে ক্যাপশন টেবিলের একটা ক্যাপশন, যেহেতু এই জন্য টেবিলের নিচে আমি দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এই রো এর মধ্যে প্রবেশ করবা। এই রো এর মধ্যে প্রবেশ করার মধ্যে দেখো, প্রবেশ করে দেখলাম এই রোটা, এই যে সেল, এটা আইসিটি সম্পূর্ণ মধ্যে অবস্থান করতেছে এবং আইসিটি আমাদের কলাম বরাবর কয়টা, সাবজেক্ট এবং বুট, সাবজেক্ট এবং বুট দুইটা কলামের জায়গা আইসিটি এই যে নিজেই নিয়েছে। এই যে এটাকে যদি তুমি উপরে নাও, তার মানে দেখো এটা নিচ থেকে উপরের দিকে জায়গা নিয়েছে। আমরা জানি নিচ থেকে উপরের দিকে জায়গা নিলে তাকে বলা হয় ক্লোজ পেন, অর্থাৎ কলাম বরাবর জায়গা নিয়েছে। কয়টা কলামের জায়গা নিয়েছে, দুইটা কলামের জায়গা নিয়েছে। এই জন্য তুমি এখানে রো ডিক্লেয়ার দিবা, টেবিল রো। এখন টেবিল রো দেওয়ার সাথে সাথে তুমি অ্যালাইন সেন্টারটা দিয়ে দিবা, যেহেতু এটা সেন্টারে অবস্থান করছে।
সেন্টারে অবস্থান করছে। তারপরে কি দিবা, তারপরে আইসিটি একটা ডাটা, এই জন্য টেবিল ডাটা। তারপরে এটা কয়টা জায়গা নিয়েছে, এটা জায়গা নিয়েছে দুইটার, কি বরাবর, কলাম বরাবর। এই জন্য তুমি দিবা ক্লোজ পেন ইকুয়াল টু 2, ক্লোজ পেন ইকুয়াল টু 2। যেহেতু এটা টেবিল ডাটা, তারপর কলাম বরাবর জায়গা নিয়েছে, কে নিয়েছে, আইসিটি। তারপরে তুমি এই যে টিডিটা লিখেছিলে, এই টিডিটা শেষ করে দাও। তারপরে তুমি টিডিটা শেষ করে দাও। তারপরে তুমি কি করবা, তারপরে তোমার আর কোনো রো নেই। এখন তুমি কি করবা, এই যে রোটা লিখেছিলে এই রোটা শেষ করে দাও। তারপরে পুনরায় আবার কি দিবা, টেবিল রো ডিক্লেয়ার দেবে। একটু খেয়াল করো, এই যে রো, এই রো এর তুলনায় কিন্তু এই যে রোটা, এটা কিন্তু একটু বড়। এই যে সাবজেক্টের জায়গা কিন্তু অনেক দূরে নিয়েছে, ভোটের জন্য অনেক দূরে নিয়েছে। অর্থাৎ এই রো দেখো এতটুকু, কিন্তু এই রোটা তো অনেক বড়। অর্থাৎ রো এর হাইটটা একটু স্বাভাবিকের তুলনায় একটু বড়। এই জন্য তুমি কি করবা, রো এর হাইট তুমি অবশ্যই ডিক্লেয়ার করে দিয়ে দিবা টেবিল রো। তারপরে এটার হাইটটা তুমি ডিক্লেয়ার করে দিবা ACIGST হাইট ইকুয়াল টু তুমি 50, 80 বা 100 যে কোনো একটা দিয়ে দিলে সমস্যা নেই। অর্থাৎ এই যে রোটা তুমি ডিক্লেয়ার করেছো, এই রোটা ডিক্লেয়ার করেছো, এই রো এর তুলনায় এই রোটা একটু বড়, ঠিক আছে। এই জন্য তুমি কি করবা, এই রোটাকে তুমি হাইট ডিক্লেয়ার করে দিবা, ঠিক আছে। যেহেতু এই রো এর হাইটের তুলনায় এই রোটা একটু বড়, এই জন্য কি করেছি আমি, দেখো এই যে টেবিল রো, তারপরে আমি হাইট এখানে উল্লেখ করে দিয়েছি 50। অর্থাৎ এই রোটা অবশ্যই একটু বড় থাকবে উপরের রো থেকে। তারপরে আসো, তারপরে আমাদের এই যে সাবজেক্ট, এটা হচ্ছে টেবিল ডাটা দিলা, টেবিল ডাটা, তারপরে সাবজেক্ট লিখলা সাবজেক্ট, তারপরে টিডি তুমি শেষ করো। তারপরে তুমি টিডি শেষ করো, তার পরবর্তীতে তুমি যাবা, এটাও আমাদের টিডি, ঠিক আছে, এটাও আমাদের টিডি। কিন্তু কথা হচ্ছে এই যে বুট, এই বুটটা কিন্তু নরমাল বুট না। তারা বলে দিয়েছে www.boot.edu. অর্থাৎ education.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে তুমি বোর্ডের উপর ক্লিক করতে হবে। অর্থাৎ এই যে এতটুকু হচ্ছে আমাদের একটা লিংক, এতটুকু আমাদের একটা কি লিংক। যেহেতু এটা একটা লিংক, এই জন্য বোর্ডের উপর ক্লিক করতে হবে। তার মানে বুট আর বুট নেই, বুট এখন লিংক হয়ে গেছে। এর জন্য তুমি কি করবা, লিংকের জন্য আমাদের লিখতে হয় arif ইকুয়াল টু, এই যে ডাবল কোটেশনের ভিতরে তুমি STT দিবা, তারপরে ডাবল স্ল্যাশ, তারপরে কি এই যে www. আমাদের কি বলে দিয়েছিল এখানে, অন্যান্য তথ্যের মধ্যে ছিল www.boot.edu.bd। তারপরে এই যে তুমি এখানে ডাবল কোটেশন দিয়েছিলা, এখানে তুমি ডাবল কোটেশনটা শেষ করো, ঠিক আছে। তারপরে এটা লিংকেরটা লেখলা, লেখার পরে এটা কিন্তু আমাদের দেওয়া হয়েছিল অন্যান্য তথ্যের মধ্যে www.boot.edu.bd, তারপরে ডাবল কোটেশন তুমি দিয়ে তারপরে এটা একটা লিখলা। তারপরে তোমার কাজ হচ্ছে যার মধ্যে ক্লিক করবা, যার মধ্যে ক্লিক করবা তাকে মধ্যে লিখতে হবে। কার মধ্যে ক্লিক করবা, বোর্ডের উপর ক্লিক করবা, BOAR, বোর্ডের উপর ক্লিক করবা। তারপরে কাকে শেষ করবা, এই যে লিংকের একে তুমি শেষ করবা, এই যে লিংকের একে শেষ করলাম। তারপরে কাকে শেষ করব, তারপরে এই যে টিডি দিয়েছিলাম, এখন টিডি কে শেষ করব। এখন কি করব, এই যে টিডি কে শেষ করব, টিডি কে শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আর কোনো রো আমাদের নেই। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে রোটা আমার শেষ করে দিতে হবে, রোটা আমার শেষ করে দিতে হবে। তারপরে কি করবা, তারপরে নিয়ম অনুযায়ী টেবিল শেষ করতে হবে, বডি শেষ করতে হবে, HTML শেষ করতে হবে। তারপরে তুমি নিয়ম অনুযায়ী কি শেষ করবা, টেবিল শেষ করবা, তারপরে কি শেষ করবা, বডি শেষ করবা, তারপরে নিয়ম অনুযায়ী কি শেষ করবা, HTML শেষ করবা, ঠিক আছে। টেবিল শেষ করবা, বডি শেষ করবা, HTML শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।